সকলেরই জন্য আনন্দের সেই দিনটি তোমার জন্য কিভাবে দুঃখ জ্বালা যন্ত্রণার দিন হয়ে উঠতে পারে, সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর আলোচনার টপিক। সো WBNC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করার জন্য যে সমস্ত স্টেপগুলো ফলো করতে হয়, সেই স্টেপগুলি হচ্ছে: প্রথমে 6 মাস হসপিটালে জব করতে হবে। দেন তারপরে ফর্ম ফিল আপের পরে হবে স্লট বুকিং। দেন তারপর ভেরিফিকেশনের পর এনওসির পরে আসে একটি আনন্দদায়ক বা আনন্দজনক দিন, অর্থাৎ WBNC তে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি কালেক্ট করতে যেতে হবে। এবার আনন্দজনক এই কারণে, কেন কি এই দিনটাতে অনেকেরই মধ্যে এরকম একটা অনুভূতি আছে যে আমি এখন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে একটি রেজিস্টার্ড নার্স। আমি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ভ্যাকেন্সি অর্থাৎ গভর্নমেন্ট প্লাস প্রাইভেট সমস্ত ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবো, আমার স্যালারিও ইনক্রিজ হবে, সাথে সাথে স্টাফ নার্স গ্রেড 2 এবং CHO তে অ্যাপ্লাই করতে পারবো। আর আমার মাথা থেকে একটা সবচেয়ে বড় টেনশন, চিন্তা বা দুশ্চিন্তা দূর হয়ে গেল। আমি এখন রেজিস্ট্রেশনটি হাতে পেয়ে গেছি বা পেয়ে যাব। কিন্তু এই দিনটি সবার জন্য আনন্দদায়ক বা আনন্দজনক নয় বা হয়ে উঠতে পারে না। এবার কেন হয়ে উঠতে পারে না, আর তার জন্য কি করতে হবে, কি কি করলে আমিও সবার মতো সেই WBNC থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি বাড়িতে হাসতে হাসতে নিয়ে আসতে পারবো, তার জন্য কি করতে হবে? সো WBNC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তুমি যেদিন রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আনতে যাবে, সেই দিন 3টে ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে। 3টে। প্রথম ডকুমেন্টসটি হচ্ছে SBI মানি রিসিপ্ট। SBI মানি রিসিপ্ট মানে যে পেমেন্টটা করেছিলে 2030 টাকা অনলাইনে, যে পেমেন্টটা করতে হয়, চালানটা কাটতে হয়, সেই অনলাইন পেমেন্টের রিসিপ্টটা নিয়ে যেতে হবে, সেটাকে বলা হয় SBI মানি রিসিপ্ট। দেন দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে সার্টিফিকেট ডাউনলোড কপি। সেটা রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন করতে হবে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে। দেন ওয়েবসাইট ওপেন করার পরে সেখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ডাউনলোড করতে পারবে, তো সেটা নিয়ে যেতে হবে। দেন তারপরে যে ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইদাউট লেমিনেশন। আবারও কথাটা রিপিট করছি, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। প্রিভিয়াস নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইদাউট লেমিনেশন। এটা মানে কি? মানে হচ্ছে তুমি যে নার্সিং কাউন্সিল থেকে পাস আউট করেছো, সেটা হোক কর্ণাটকা, উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, যে স্টেট থেকে তুমি পাস আউট করেছো, কোর্স কমপ্লিট করেছো, সেই স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটাকে বলা হয় প্যারেন্ট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটি WBNC তে যেদিন রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করতে যাবে, সেই দিন উইদাউট লেমিনেশন অর্থাৎ লেমিনেশনটা খোলা অবস্থায় নিয়ে যেতে হবে। তা না নিয়ে গেলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু WBNC দেবে না। বোঝা গেল? এবার এটা খুলতে গিয়ে অনেকেরই প্রবলেম হয়, সেটাই হচ্ছে দুঃখের বিষয়। সো প্রথমত এটা বুঝতে পারলে যে লেমিনেশনটা খুলে নিয়ে যেতে হবে WBNC তে। এবার এটা খুলতে গিয়ে অনেকেরই ছিঁড়ে যায়, স্ট্যাম্প উঠে যায়, ড্যামেজ হয়ে যায় অন্যান্য জায়গা। সো এইরকম যদি হয়ে থাকে তাহলে কি হয় না, কখনো কখনো WBNC এটাও ডিসিশন নেয় যে এটা চেঞ্জ করতে হবে, নতুন রেজিস্ট্রেশন আনতে হবে, বা এটা ঠিক নেই, এটা ঠিক করতে হবে, এরকমও ব্যাপার হয়। ঠিক আছে? সো সকলকেই বলবো, যারা অলরেডি লেমিনেশন করে নিয়েছে তাদের জন্য বলছি, প্রত্যেকে সুদক্ষ কোনো একটা কর্মী দ্বারা লেমিনেশনটা খুলবে, যাতে কোনো জায়গা ড্যামেজ না হয়ে যায়, স্ট্যাম্প না উঠে যায়, বা কোনো জায়গায় ছিঁড়ে না যায়। বোঝা গেল? এটা নিয়ে এখন প্রবলেম হচ্ছে, তাই আমি বলবো। দেন এটা হলো যারা লেমিনেশন করে নিয়েছে তাদের জন্য। এবার অনেকেই আছো যারা এখন কোর্স অর্থাৎ কোর্স কমপ্লিট হয়নি, পড়াশোনা চলছে, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার BSc তে, তাদেরকে বলবো রেজিস্ট্রেশন সার্টিফিকেটে হাতে পাওয়ার পর লেমিনেশন করার কোনো প্রয়োজন নেই, যতদিন না WBNC রেজিস্ট্রেশন হাতে পাচ্ছ। দেন তারপর হচ্ছে যে যারা অলরেডি হাতে পেয়েছো কিন্তু লেমিনেশন করোনি, তাদেরকে বলছি এটা লেমিনেশন করার কোনো প্রয়োজন নেই। উইদাউট লেমিনেশন বাড়িতে একটা ফাইলের মধ্যে ঢুকিয়ে রাখো, তার কোনো প্রয়োজন পড়বে না WBNC তে।
খোলা অবস্থায় নিয়ে যাবে। বোঝা গেল? এরপর বলি, যারা অলরেডি করেছো তাদেরকে বলবো নিজেদের যে লোকেশন, অর্থাৎ যেখানে তোমরা তোমাদের বাড়ি বা যেখানে তোমরা জব করছো বা যেখানে আছো সেই এরিয়ার মধ্যে বা আশেপাশে কোনো যদি ভালো জায়গায় থাকে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে আমাদের অলরেডি করে নিয়েছি, তো লোকেশনটা একটু বললে ভালো হয় যে কোন জায়গায় কি হয়। আমি লোকেশন অলরেডি আগে দিয়েছিলাম যে এই জায়গায় ভালো হয়, যদি কারোর প্রয়োজন হয় আমাকে মেসেজ করো, ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি লোকেশন দেবো। সেই জায়গায় কিন্তু ঠিকঠাক ভাবে ওরা করে। সকলে কিন্তু রিস্কটা নিতে চায় না, ঠিক আছে? যে কারোর কাছে গেলে এটা করতে চায় না, ওরা বলে যে আমরা এই রিস্কটা নিতে চাইছি না, যে যদি কোনোভাবে ছিঁড়ে যায় বা ড্যামেজ হয়ে যায় এই রিস্কটা নিতে চাইছি না। তো যাই হোক, একটা সুদক্ষ কর্মী যেগুলো ভালো পারবে তাকে দিয়ে এটা করালেই ভালো হয়। সো আমি একটা লোকেশন দেবো, যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে বলবে। মোটামুটি ভালোই, ঠিক আছে, খারাপ নয়, ওরা ঠিকঠাকই কাজকর্ম করে। আর নিজেদের লোকেশনের মধ্যে যদি থাকে তাহলে তো খুবই ভালো। সমস্ত কিছু দেখে নিয়ে ঠিকঠাক ভাবে ওরা খুলবে। আর খোলার কালীন কোনো রকম ভাবে ড্যামেজ যাতে না হয়ে যায়, না হলে কিন্তু আবার সেই ঘুরে ফিরে একই ব্যাপার হয়ে যাবে। হয় ওটা চেঞ্জ করতে হবে, তো নতুন আবার রেজিস্ট্রেশন আনতে হবে, এরকম ব্যাপার হয়ে যাবে। বোঝা গেল? তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর টেলিগ্রাম চ্যানেল সকলে জয়েন করে, কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেটা দেখে নাও। এখানে নোটিশে দেখে নাও যে ডাব্লিউবিএনস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে যেদিন রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আনতে যাবে, তো সেদিন কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট উইল ভিজিট টু দ্য ডাব্লিউবিএনসি অফিস আফটার 10 days ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট ফর কালেকশন অরিজিনাল কপি অন এনি মানডে আর ওয়েডনেসডে অন 10 to 12 PM এক্সেপ্ট গভর্নমেন্ট হলিডে। গভর্নমেন্ট হলিডে যাওয়া যাবে না, বাকি যে এই যে ওয়েডনেসডে মানডে 10টা থেকে 12টার মধ্যে যেতে হবে, ঠিক আছে? সেখানে দেখেন হচ্ছে কি কি ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে যেদিন ডাব্লিউবিএনসিতে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আনতে যাবে, ঠিক আছে? প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে এসবিআই মানি রিসিপ্ট। আমি বললাম যে অনলাইনে যে পেমেন্টটি করতে হয় 2030 টাকা, এসবিআই পেমেন্ট, সেই পেমেন্টের রিসিপ্টটি নিয়ে যেতে হবে হলো। দেন সার্টিফিকেট ডাউনলোড কপি, এটা রেজিস্ট্রেশন যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউবিএনসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সার্টিফিকেট ডাউনলোড কপিটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো সেটা অফিসিয়াল ওয়েবসাইটে সকলেই পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারবে। ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে প্রোফাইলটা লগ ইন করে তারপর ডাউনলোড করতে হবে, ঠিক আছে? দেন তারপরে 3 নাম্বারটা দেখে না, অরিজিনাল প্রিভিয়াস কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইদাউট লেমিনেশন। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস। আর আজকের এই ভিডিওতে আমি এটাই বললাম, ঠিক আছে? এবার এখানে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু উইদাউট লেমিনেশনে নিয়ে যেতে হবে, ঠিক আছে? লেমিনেশনটা খুলে নিয়ে যেতে হবে। বোঝা গেল? এরপর দেখে না, ইট ইজ টু বি নোটেড দ্যাট দ্য প্রিভিয়াস নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট শুড বি রেনিউড আপ টু দ্য ডেট ডিউরিং WBNC verification certificate collection. If the validity of certificate is offered, then the candidate has to be renewed the registration certificate from the previous nursing council for getting the WBNC certificate. এখানে কি বলা হয়েছে যে WBNC তে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করার জন্য প্রিভিয়াস নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ভ্যালিডিটি যদি পেরিয়ে যায় তাহলে রিনিউ করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখানো কি বলা হয়েছে যে যদি প্রিভিয়াস নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ভ্যালিডিটি পেরিয়ে যায় তাহলে কিন্তু সেটা রেনিউ করতে হবে WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেওয়ার জন্য। বোঝা গেল? তাহলে প্রত্যেককে বলছি, রেনু ডেট পেরিয়ে গেলে কিন্তু প্রিভিয়াস নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেনু ডেট পেরিয়ে গেলে আবার রেনু করতে হবে। আর যেদিন WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করতে যাবে তারা প্রত্যেকেই উইদাউট লেমিনেশনে নিয়ে যেতে হবে, তো লেমিনেশন খুলে নিয়ে যেতে হবে। আর যারা লেমিনেশন করেনি তাদের করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? বোঝা গেল? এরপর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর টেলিগ্রাম চ্যানেল সকলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলে আপ টু ডেট সকল সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবে। যাদের টেলিগ্রাম চ্যানেল নেই অর্থাৎ অ্যাপটা নেই টেলিগ্রাম, তারা টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোর থেকে। আর যাদের আছে তারা কিভাবে জয়েন করবে সেটা দেখে নাও, ঠিক আছে? যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করবে। তারপর টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি, তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে জয়েন বলে একটা অপশান আসবে, জয়েন অপশানে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে।